গয়েশপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, রাতের অন্ধকারে অবৈধভাবে বস্তা বস্তা ভরে মাটি বিক্রির অভিযোগ সামনে এলো। আর মাটি চোর ধরতে মাঝরাতে ছুটে আসলো বিজেপি মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু চোরের নাগাল পেল না। তারপর যা হলো দেখুন। গয়েশপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি চুরি। ঘটনাটি গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন মথুরাঝিল লাগোয়া ব্রিজের গোড়া থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে মাটি মাফিয়ারা। খবর পেয়ে সোমবার মধ্যরাতে পৌঁছে যায় বিজেপি কর্মী সমর্থকরা। ছুটে আসে গয়েশপুর বিজেপি সভাপতি বিশ্বজিৎ পাল, কিন্তু মাটি মাফিয়াদের নাগাল পায়নি। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত খোঁজ খবর করা হয়, এমনকি স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিজেপি নেতৃত্বরা। আমরা কি করবো? আমরা আগে কাটা হতো। হ্যাঁ, আগে এসে কোন সব কাটা হয়ে নিয়ে চলে গেছে। আপনারা তো কাছের লোক, আপনারা কিছু আমরা বলতেন বারণ না? করেছি, ওখান থেকে সবাই বারণ করেছে। ওখান থেকে ওইদিকে নেতারা কাটছে, ওইদিকে নেতারা, তৃণমূলের নেতারা না, আগে কাটছে। কেটেছিল, এখন আর কেউ নেতারা কাটছিল। হ্যাঁ, বিজেপি এসে এখন কেউ কাটছে না। তো ওই যে পীরপাড়ায় কাটা হতো, এখন তো কাটা সব বন্ধ। সরকার বদল হলেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কমেনি। ব্রিজের গোড়া থেকে বস্তায় ভরে মাটি বিক্রি হচ্ছে রাতের অন্ধকারে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমরা খবর পাই যে রাত্রিবেলা কিছু লোক, আমরা ধরতে পারিনি কালকে, আর ধাওয়া করেছিলাম, তারা পালিয়ে যায়। রাত্রে অনেক রাত, তখন 11টা, এসে দেখছি কেটে কেটে এখানকার এই যে মাঝে দেখছেন আপনি, এরকম কেটে কেটে বস্তায় করে মাটি পাচার হচ্ছে। মাটি এবং এই জায়গাটা একটু বালি মাটির প্রবণতা বেশি। বর্ষা এলে তো এই যে ধুয়ে সব নেমে যাবে বিলে, কিন্তু যে কোনো যদি একটা গার্ডার, একটা যদি বিল একটুখানি ক্র্যাক করে যায় তো পুরো ব্রিজটার অবস্থা মানে খারাপ হয়ে যাবে। এটা তো একটা ন্যাশনাল ডিজাস্টারে পরিণত হবে। আমরা কলকাতায় দেখেছি ব্রিজ কিভাবে ভেঙে পড়েছে। প্রোটেকশন না নেওয়া হয়। আমাদের কার্যকর্তারা কালকে রাতে খুব ভালো কাজ করেছিল এবং এটা প্রতিনিয়ত হচ্ছে। এখানে স্থানীয় লোকের থেকে আমরা কথা বললাম একটু আগে, মায়েদের সঙ্গে, নারী যারা আছেন, তারা বলছেন এটা প্রিভিয়াস গভর্নমেন্টে মানে তৃণমূলে যারা নেতা তাদের মদতে এতদিন চলেছে এবং তাদের মদতেই যারা এতদিন করে এসছে তারাও এখন করে যাচ্ছে। যেহেতু এখান থেকে এখানের যারা কাউন্সিলর আছেন, নেতা আছেন, সবাই নাকি এর সঙ্গে যুক্ত। এটা আমাদের কথা না, এখানকার স্থানীয় যারা তাদের কথা। তৃণমূলের নেতা এর সঙ্গে যুক্ত ছিল। বাট তারা একটু ভাবেনি যে একটা ব্রিজ যদি একটু ভেঙে যায়, কোনো একটা বিম যদি বসে যায়, পুরো ব্রিজের অবস্থা কি ভয়ঙ্কর পরিণাম আছে। আমরা এর জন্য আজকে আবার সকালবেলা, কালের রাতে অত ভালো বুঝতে পারিনি আমরা, আজকে সকালে এলাম আবার, এখন এসে দেখছি তো শুধু একটা জায়গায় না, একদম বিস্তৃত এরিয়া ধরে এই কাজটা করে রাখা হয়েছে। তাহলে তাদের যারা এক্সপার্টের রিফিলিং করবে বা কিভাবে কি করবে, আমি আমাদের মাননীয় এমএলএ সাহেবকে জানাবো, তিনি যেন উদ্ধতন প্রসিডিউরটা ফলো করেন, বা সিএমকে আর জানাবো। এই চোরদের বিরুদ্ধে কি স্টেপ নেবেন? একদম স্টেপ নেব। আমরা কালকে রাত্রে কয়েকটা খবর নাম পেয়েছি, আমরা ওসি সাহেবকে দিয়েছি, এখন যাব আবার থানায়। আমি বিশ্বজিৎ পাল, গয়েশপুর শহর মণ্ডল সভাপতি। ঘটনাস্থলে এসে তৃণমূলের দিকেই অভিযোগ তোলেন বিজেপি সভাপতি। অভিযুক্তদের ধরতে না পেরে এরপর বস্তা ভর্তি মাটি ফেলে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। তবে সামনে বর্ষাকাল, যেভাবে ব্রিজের গোড়া থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, তাতে আগামী দিনে ব্রিজ ক্ষতির সম্মুখীন হতে পারে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব থেকে স্থানীয়রা। যে ব্রিজটা মানে তৈরি হয়েছে, ব্রিজটা হচ্ছে 6 লেন ব্রিজ। এটা এলএনটি কোম্পানি তৈরি করেছে। আর এই এলএনটি কোম্পানির যারা সাব কন্ট্রাক্টর, যারা ব্রিজটা তৈরি করেছে, তার মধ্যে আমি নিজেও একজন। থেকে যেভাবে মাটি তুলছে অবৈধভাবে, এই অবৈধভাবে মাটি তোলার কারণে এই যে পাশে যে বড় ঝিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝিলের ভবিষ্যতে যখন জল বাড়বে, তখন এই জলটা আমাদের এই রাস্তা অবধি চলে আসবে। আর এখানে বিশেষত বালি মাটি, এই মাটিটা ভবিষ্যতে যখন নাকি জল বাড়বে, আর এই যে পিলার আপনারগুলো দেখছেন, এগুলো হচ্ছে পিয়ার বলি আমরা, নিচের যে ফাউন্ডেশনটাকে আমরা পাইল ক্যাপ বলি, তার নিচে পাইল করা আছে। তো এই পাইলগুলো যখন ওপেন হয়ে যাবে, এই মাটি কাটার দরুনে যখন জলটা আসবে, বালি মাটি বসে যাবে আর এই পাইলগুলো ওপেন হয়ে যাবে, তখন কি হবে, ওপর থেকে গাড়ি গেলে পরে এই উপরে যে বিয়ারিংগুলো আছে পিয়ার ক্যাপের, এই বিয়ারিংগুলোর লোডগুলো এখন সমান আছে, সেগুলো ধীরে ধীরে লোড আনব্যালেন্স হয়ে যাবে। যার কারণে ভবিষ্যতে এই ব্রিজটা যে আছে, এই ব্রিজটা আমাদের ত্রিবেণী ব্রিজ যেমন আমরা দেখেছি বসে গেছে বালি তোলার কারণে, এই ব্রিজটা হয়তো নতুন, আজকে হয়তো আমরা সেভাবে বুঝতে পারছি না, কিন্তু আগামী দিনে ভবিষ্যতে এই ব্রিজটা ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শম্ভুর হয়, আমি আমার বাড়ি বেদি ভবনে।
আমি এই সিভিল কনস্ট্রাকশনের এই সমস্ত কোম্পানিতে যে আছে এই কোম্পানির একজন ভেন্ডার। আমি এই কাজকর্মের সঙ্গে যুক্ত, এই সমস্ত কাজকর্ম আমি করি।